গুড় করি, এই গুড় দিয়ে পায়েস করলেই মজা লাগবে। কে কে খাইতে পছন্দ করেন অবশ্যই আসেন, দাওয়াত থাকলে। বরের পছন্দ মতো কি কি রেসিপি হবে দুপুরে তো রান্না করতে চলে আসলাম, আর রান্নাঘরে কি কি করতেছি না করতেছি সবকিছুই থাকবে আজকের ভিডিও। অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তো ভাবছি ঘুরতে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ঘুরতে যাবো বলতেছি, হ্যাঁ অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাইনি, কারণ এই দিনাজপুর রাজশাহী করতে করতে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো ফাইনালি ঘুরতে যাব। কোথায় যাবো বন্ধুরা অবশ্যই সবাই টেস্ট করুন, তাহলে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর নতুন একটা চমক আসতেছে, সবাই আমাদের ভিডিওর সঙ্গে থেকে দেখতে থাকুন। আমরা কোথায় যাব না যাব সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমি এই তো অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় না। এক মেয়ের কাছে রাজশাহীতে যাচ্ছে, এক বাসাতেই অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, তার মধ্যে থেকে বের হতে আসে না। আর আপনাদের সঙ্গে লং ভিডিও যে শেয়ার করবো সেটা সুযোগই পাচ্ছি না। তো ফাইনালি ভাবলাম যে আজকে একটু আপনাদের সঙ্গে সুযোগ পেলাম, লং ভিডিও শেয়ার করি। তো যাই হোক, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন। যাই হোক, অনেক টেনশনে আছি, সেই কি টেনশন না কি হয়েছে সেগুলি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অনেক কথা, অনেক কষ্ট, অনেক মানে কাহিনী আছে, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো এক সময়। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যারা আমাকে অনেক ভালোবাসেন, আমাকে অনেক সাপোর্ট করেন, তারা অবশ্যই জানতে পারবেন। আর আমাদের যারা পছন্দ করেন না তারা নাই জানলেন, সমস্যা নাই, কিন্তু যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা অবশ্যই জানবেন। কারণ একটা মানুষকে কতটা আঘাত দিয়ে মানুষ কথা বলে, সেইটা কষ্ট পেয়ে আমি এতটা চুপ হয়ে গেছিলাম অনেক দিন ধরে। আপনাদের সঙ্গে লং ভিডিও দিতেই পারি না, যতটুকু পারিছি ততটুকুই শেয়ার করেছি কিন্তু বন্ধুরা। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আজকে সারাদিন কি কি করলাম না করলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। অনেকদিন ধরে কিন্তু আপনাদের সঙ্গে সেইভাবে কোনো ভিডিওই শেয়ার করতে পারি না। মনের ভিতর কিন্তু অনেক কষ্ট নিয়ে জমিয়ে আছি, কারণ নিজের কষ্টটা না কারোর সঙ্গে শেয়ার করা যায় না। এই কষ্টগুলি কার সঙ্গে শেয়ার করবেন? আমার মতো যারা যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের কষ্টটা কিন্তু আরও বেশিও হবে। যে অনেকের কিন্তু হয় না, অনেকের হয়। যাই হোক, তো এই কষ্টটা শেয়ার করার মতো না। তো যাই হোক, সবাই দোয়া করেন যেন আমরা তাড়াতাড়ি আমাদের নিজের গন্তব্যে পৌঁছাইতে পারি, আর নিজের স্থান যেখানে সেখানে যেন আমরা যেতে পারি। তো সবাই দোয়া করবেন। আর আজকে সারাদিন কি করছি না করছি সবাই দেখতে থাকুন। আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এই তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর এই যে দেখছেন, আমার মেয়ের কিন্তু বিজনেসের গুড় বিক্রি হয়ে গেছে, এক পিস আছে। যাদের লাগবে তারা অবশ্যই ইনবক্স করুন আমাদের ফেসবুক আইডিতে। আর কিছু এখানে কিন্তু কিছু পাটারি গুড় আছে, সেই পাটারি গুড়গুলিও কিন্তু আমাদেরকে বিক্রি হবে, মানে 3 কেজির মতো আছে। এগুলি সেল করলে আমাদের শেষ। তো বাদবাকি যতগুলি গুড় এসেছিল সবগুলি বিক্রি হয়ে গেছে। যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে নক করবেন, সেলিনা আক্তারে। তো সেলিনা আক্তার ফেসবুক আইডিতে নক করলে আপনারা খেজুরের গুড়টা পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন আজকে সারাদিনের ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কি করছি আর আমাদের কষ্টগুলি না কীভাবে শেয়ার করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। কিছুদিনের মধ্যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনাদের সঙ্গে অবশ্যই আমার মনের কষ্টগুলি শেয়ার করব। এই তো দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এদিকে পালং শাকও কেটে নিয়েছি, পালং শাক আলু দিয়ে ভাজি হবে। অনেকগুলি ধনিয়া পাতা, সেগুলি বেছে পরিষ্কার করে নিলাম, এগুলি ফ্রোজেন করে রেখে দেবো ধনিয়া পাতাগুলি। আর এদিকে ফুলকপি আর নতুন আলু দিয়ে সুন্দরভাবে কিন্তু ট্যাংরা মাছের ঝোল হবে, খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক বন্ধুরা, তাড়াহুড়া করে রান্নাবাড়ি কমপ্লিট করব। আর যেহেতু আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে, সে দুপুরে বাসায় খাবে আজকে, ওই জন্য আবার সিমও কেটে নিচ্ছি। সিমগুলি দিয়ে কিন্তু সুন্দর করে সিম, বিচিয়ালা সিম, আর এগুলি কিন্তু আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি কেটে নিচ্ছিলাম, আর এগুলি কিন্তু এত ভালো লাগতেছিল। তো একেবারে সিমটা ভরপুর বিচি ভরা, খুবই ভালো লাগতেছিল। কে কে এরকম সিমের বিচিয়ালা সিম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক বন্ধুরা, তাড়াহুড়া করে এই তো তরকারি কাটতেছি, আর এদিকে কিন্তু একটু, আর এদিকে পেঁয়াজ ফুলকা আর পাতাকপি সিম এগুলি দিয়ে সুন্দর করে ভাজি করলে বেশ মজা লাগে। রুটি পরোটা যেটার সঙ্গে খান না কেন, গরম ভাতের সাথেও বেশি ভালো লাগে। তো যাই হোক, ঝটপট করে কেটে নিব আর এই তো রান্না বাড়ি শুরু করব। যাই হোক, এই তো রান্নাঘরে চলে এসেছি আর রান্না করতেছি। আর এদিকে কিন্তু গরুর মাংসও একটু রান্না হচ্ছিল। তো যাই হোক, সব মিলাই শুক্রবারের দিন ছিল, তো রান্না বাড়ি হচ্ছিল। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবেন। আর এদিকে ট্যাংরা মাছগুলি কিন্তু কষে নেওয়া হয়ে গেছে, আর ট্যাংরা মাছ দিয়ে কিন্তু ফুলকপি দিয়ে ঝোল হবে, হালকা করে পাতলা ঝোল, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো একটু ট্যাংরা মাছটা কষিয়ে রান্না করে নিলাম, আর কষিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। যাই হোক, এই তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এই যে ফুলকপি আলুটা সুন্দর করে ট্যাংরা মাছটা উঠাই নেওয়ার পরে এই মশলার মধ্যে কষিয়ে নিলাম, আর কষিয়ে নেওয়ার পরে ট্যাংরা মাছটা কিন্তু ঝোল করব। তো যাই হোক বন্ধুরা, আমি তো এইভাবে রান্না করলাম, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই তো প্রতিদিনের একটু একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় বাজারে থেকে আসলো, তার আবদার ছিল। তো আপনাদের ভাইয়ার আবদার ছিল সে নতুন খেজুর
খেজুরের গুড়ের পায়েস খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পায়েস করার জন্য আমাদের